আমরা গত পর্বে দেখেছি কিভাবে একটি থিম ইনস্টল করতে হয়। সো এই আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমাদের থিমটাকে কাস্টমাইজ করতে পারবো, সেখানে মেনুগুলা কাস্টমাইজ সহ আমরা কাস্টমাইজিংটা দেখতে পারবো। সো কাস্টমাইজ করার জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের লেআউট অপশনে। থিমের সকল কাস্টমাইজ অপশনগুলা, অর্থাৎ কিভাবে আপনি কাস্টমাইজ করবেন সকল অপশনগুলো আমরা পেয়ে যাব থিমের ভিতরে। লাইক এখানে রয়েছে টপ নেভিগেশন, অর্থাৎ টপ নেভিগেশনটাতে আমরা কি কি অপশন আছে, টপ নেভিগেশন, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, অর্থাৎ আমাদের হচ্ছে আমাদের সাইটটা। সো আমাদের ব্লগটাকে আমরা এরকম দেখতে পাবো সাজানোর পরে। দেখেন টপ নেভিগেশন, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস এবং আমাদের সোশ্যাল আইকনগুলোকে, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে এখানে পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের টপ নেভের কাজ, অর্থাৎ টপ নেভিগেশন। এটাকে আমরা টপ ওকে, এখান থেকে আমরা এগুলাকে চেঞ্জ করে নিতে পারবো। আমরা হচ্ছে পরবর্তীতে যে অপশনটা আছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল টপ, অর্থাৎ আমরা যে উপরের কর্নারে যে আইকনগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের এখান থেকে এডিট করে নিতে হবে। দেন হচ্ছে লোগো, এখান থেকে এই যেই লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। দেন অ্যাডটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অটোমেটিকলি এখানে অ্যাড করে দিবে, এখানে আপনার কোনো কাজ নেই। মেইন মেনুটা হচ্ছে আমাদের এই যে বারের মধ্যে যে মেনুগুলো থাকবে সেই মেনুগুলাই হচ্ছে আমাদের মেইন মেনুর আওতায়। দেখতে পাচ্ছেন ফিচার, মাল্টি ড্রপ ডাউন, দেন আমাদের এই সবগুলো অপশন আমরা এখানে পেয়ে যাব। ফিচার্স, মাল্টি ড্রপ ডাউন, মেগা মেনু, আদার্স মেনুগুলো এখানে রয়েছে। দেন মেইন স্লাইডার, আর দেন হচ্ছে আরো কিছু ফিচার আছে যেগুলো আমাদের পোস্ট যখন আমরা করব তখন আমরা জিনিসগুলো একটু সুন্দরভাবে দেখতে পারবো। দেন হচ্ছে এখানে কিছু ট্যাব আছে, ফ্যাশন, রিসেন্ট, কমেন্ট, দেন আদার্স, ফলো বাই, ইমেল, সাবস্ক্রাইব, আদার্স, এই সমস্ত সম্পূর্ণ জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমরা শুরুতে চলে যাই আমাদের একটা অ্যাবাউট আস। দেন দেখি আমরা অ্যাবাউটে ক্লিক করলে কি পাওয়া যায়। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের একটা নিডমেক যেই থিমটা দিয়েছে তাদের একটা অ্যাবাউট পেজ এখানে ক্রিয়েট করা আছে। আমরা এখানে আমাদের অ্যাবাউট পেজটা ক্রিয়েট করব। তো অ্যাবাউট পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে সবার আগে পেজে যেতে হবে। পেজে, ওকে, আমরা এসে নিউ পেজ, টাইটেল অ্যাবাউট আস, এখানে সুন্দর করে অ্যাবাউট আসটা লিখতে হবে, কারণ হচ্ছে ভিজিটররা এসে যখন প্রথমে এসে আমাদের সম্পর্কে যদি জানতে চায় তাহলে তারা অ্যাবাউট আসে ঢুকে যাতে আমাদের সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে নিতে পারে। এইভাবে সুন্দরভাবে হচ্ছে আমাদের অ্যাবাউট পেজটাকে সাজিয়ে নিতে হবে। লাইক জাস্ট এটাকে একটা ডেমো হিসেবে তৈরি করতেছি। দেন এটাকে আমরা পাবলিশ করে দেব, কনফার্ম। ওকে, পেজটা হচ্ছে পাবলিশ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ভিউ করে দিই। দেখেন এই হচ্ছে আমরা যা যা লিখেছি আমাদের এখানে এগুলো সব চলে এসছে। আমরা এখান থেকে এই পেজের লিঙ্কটা কপি করে নেব, নিয়ে আমরা হচ্ছে চলে যাব লেআউট অপশনে। লেআউট থেকে টপ নেভিগেশন বার, টপ নেভিগেশন বার থেকে অ্যাবাউট আস অথবা অ্যাবাউট, আমরা এখানে সম্পূর্ণটাকে কেটে দিয়ে তাদের লিঙ্কটাকে কেটে দিয়ে আমরা আমাদের লিঙ্কটাকে অ্যাড করে দেব, দিয়ে সেভ। দেন নিচের থেকে আমরা সেভ করে দেব। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের এটা তার দরকার নেই, আমরা আমাদের মূল সাইটটাকে একটু রিফ্রেশ করে নিই। দেওয়ার পর অ্যাবাউট এ ক্লিক দিয়ে দেখি যে হচ্ছে অ্যাবাউট আমাদের পেজটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের কন্টাক্ট আস পেজটা ক্রিয়েট করে নিই। আবারও পেজে চলে যাব, নিউ পেজ, কন্টাক্ট আস। এখানে আমরা আমাদের সাথে কন্টাক্ট করার সকল লিঙ্কগুলোকে বা এখানে একটা ফর্ম অ্যাড করে দিতে পারি বা লাইক কোনো একটা কিছু অ্যাড করে দেব। এখানে দেখি নিটমেক তারা হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করে দিয়েছে। সো আমরা হচ্ছে
অন্য কোনো পর্বে দেখবো কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করা হয়। আজকে আমরা শুধু পেজটা সেট আপটা আমরা এই পর্বে দেখে নেব। দেখুন জাস্ট এটাকে আমরা হচ্ছে পাবলিশ করে দেব, কনফার্ম পাবলিশ করে দিয়ে কোনটা কাজ পেজ ভিউতে ক্লিক করে এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেব, নিয়ে আমরা লেআউট অপশনে যে মেইন টপ নেভিগেশন বার থেকে কন্টাকাস পুরোটাকে কেটে দিয়ে কন্টাকাস সেই দেন নিচ থেকেও সেভ করে দেব। সেভ করে দিয়ে আমরা কেটে দিয়ে এখান থেকে ভিজিট ব্লক, ওকে দেখেন আমাদের কন্টাকাস পেজটিও লিংক হয়ে গিয়েছে। আমরা এখান থেকে আমাদের ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়ার লিংক গুলোকে অ্যাড করে দেব। জাস্ট এডিট, দেখেন এখানে ফেসবুক দেখা যাচ্ছে। ফেসবুকটাকে এডিট অপশনে ক্লিক দিলে আমাদের এখান থেকে জাস্ট ইউআরএলটা বসিয়ে দিতে হবে। আমাদের ফেসবুক পেজের ইউআরএলটা নিয়ে আসে আমরা এখানে বসিয়ে দিলাম, সেভ দেন। ওকে, আমরা হচ্ছে সাপোজ আমাদের এখানে লিঙ্কডইনটা নেই বা টুইটারটাও কেটে দিলাম, এগুলো হচ্ছে মনে করেন এখানে এগুলো নেই, তাহলে আমরা এগুলোকে কিভাবে এখানে নিয়ে আসতে পারি? জাস্ট নিউ সাইট নেম, এখান থেকে আমরা সাইট নেমটি নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা সাইট নেমটি নিয়ে আসতে পারি। দেন লিঙ্কডইন, ওকে আমরা লিঙ্কডইনের যেই আমাদের অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা এনে এখানে জাস্ট বসিয়ে দিয়ে অ্যাড লিঙ্ক, দেখেন লিঙ্কডইন এখানে অ্যাড হয়ে গিয়েছে। দেন আমরা চাইলে হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে আসতে পারি, ইনস্টাগ্রামকে নিয়ে আসতে পারি। দেখেন লিঙ্কটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে এই মেনুগুলোকে টপ ডাউনে নিয়ে যেতে পারি। লাইক এগুলাকে যদি আমরা টপে নিয়ে যাই, এখানে চাচ্ছি ইউটিউবটাকে আরেকটু উপরের দিকে নিয়ে আসবো। সো জাস্ট আপ অ্যারোতে ক্লিক দিলে ইউটিউব উপরে উঠে যাবে। ফেসবুকটাকে একদম ফার্স্টে রাখতে চাচ্ছি, তাহলে ফেসবুকটা থেকে আপ অ্যারোতে ক্লিক দিলে ফেসবুক চলে যাবে। ইনস্টাগ্রামটা একটা ডাউন করে দিতে চাচ্ছি, জাস্ট ডাউনে ক্লিক দিলে ইনস্টাগ্রাম ডাউনে চলে যাবে। ওকে, আমরা আমাদের ইউটিউবটাকে এডিট করে নিই। ইউটিউব চ্যানেলটাকে আমরা এখানে অ্যাড করে দিই। সেই ওকে, সো এটাকে আমরা যদি এখন সেভ করে দিই তাহলে আমরা কি দেখতে পাবো? জাস্ট ভিউ ব্লগে ক্লিক দিই, ওকে ভিজিটগুলো দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে অ্যাড হয়ে গেছে। আমরা ইউটিউবে ক্লিক দিলে দেখেন আমাদের ইউটিউব পেজটা এখানে চলে আসছে। ওকে, এখন আমরা দেখবো মেইন মেনু। ওকে, আমরা মেইন মেনুতে দেখি কি কি আছে। আমাদের মেইন মেনুতে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এই বারে থাকবে। অর্থাৎ এখানে আপনারা যেভাবে আপনাদের যেই মেনুগুলাকে রাখতে যাচ্ছেন আপনার ব্লগে সেই মেনুগুলো এখানে থেকে আপনারা রাখতে পারবেন। ওকে, আমরা মেইন মেনুতে ক্লিক দিলাম। শুরুতে ফিচার আছে, ওকে আমরা ফিচারটাকে রেখে দিলাম। এখান থেকে এডিট করার অপশন রয়েছে। আমরা এখান থেকে সোশ্যাল অ্যাওয়ারনেস, এটাকে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস দ্বিতীয় যেই মেনুটা থাকবে এটা আমাদেরকে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস রাখবো। ওকে, আচ্ছা আমরা এগুলোকে ডিলিট করে দিতে পারি নিচের গুলোকে। পেজটাকে একটু বড় করে নিলেই ঝামেলাটা করবে না আর। ওকে, এখন আমাদের জাস্ট দুটো অপশন আছে, আমরা চাইলে আমাদের এখানে আরো কিছু অপশন সেভ করতে পারবো। লাইক আমরা এটাকে রিলোড দিয়ে নিই, এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট বাকি সবগুলো চলে গেছে, ফিচার রয়েছে এবং সোশ্যাল অ্যাওয়ারনেস, এই দুইটা মেনু এখন আমাদের কাছে রয়েছে। এখানে আরো কিছু অ্যাড করতে পারি। দেন আমরা যদি চাই যে সোশ্যাল অ্যাওয়ারনেস এর নিচে হচ্ছে আমরা কোনো একটা মেনু রাখতে চাই, তাহলে হচ্ছে এটাকে ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে একটা আন্ডারস্কোর দিয়ে নিতে হবে। যদি আমরা একটার নিচে ফার্স্টে জাস্ট সোশ্যাল অ্যাওয়ারনেস এর নিচে হচ্ছে যে মেনুটা চাচ্ছি সেই মেনুটাকে আমরা একটা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। লাইক সোশ্যাল অ্যাওয়ারনেস এর নিচে যদি আমরা রাখতে চাই যে লোকাল
এরিয়া অ্যাক্টিভিটিস, লোকাল এরিয়া অ্যাক্টিভিটিস আমরা অ্যাড দিলাম। দেখেন এখন আমরা এটাতে অ্যাড দেওয়ার সাথে সাথে এটা এসে অ্যাড হয়ে গেল। আমরা এটাকে সেভ দিয়ে নিলাম। আমরা এটাকে একটু রিলোড দিয়ে দেখি কি আসছে অবস্থা। দেখেন কি একটা অবস্থা হয়ে রয়েছে। লোকাল এরিয়া অ্যাক্টিভিটিসটা শুরুতে চলে আসছে। আমরা চেয়েছিলাম কি লোকাল এরিয়া অ্যাক্টিভিটিসটা সোশ্যাল অ্যাওয়ারনেস এর নিচে নিয়ে আসতে। বাট এটা চলে আসলো একদম শুরুতে। তাহলে এটা আমাদের এখানে একটু অর্গানাইজিং এ একটু ভুল রয়েছে। আন্ডারস্কোরটা যেখানে থাকবে এটার মিনিং হচ্ছে এই মেনুটা আগের মেনুর সাব মেনু হিসেবে আসবে। তাহলে এটাকে আমাদের, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার নিচে চাচ্ছি, এটাকে আমরা সোশ্যাল মিডিয়ার নিচে সোশ্যাল অ্যাওয়ারনেস এর নিচে নিয়ে আসবো। এখন আমরা সেভ করে দিই। এখন আমরা পেজটাকে রিলোড করে দেখি। আমাদের আগের মতো আমরা যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই সোশ্যাল অ্যাওয়ারনেস এর নিচে চলে আসছে। ওকে, এখান থেকে আপনারা চাইলে আরো অনেক মেনু অ্যাড করতে পারেন, লাইক ভিডিও or activities, অথবা আমরা ফটোজ দিতে পারি। ওকে, আমরা এগুলাকে হচ্ছে নিচে নিয়ে আসবো। তো ভিডিওটাকে আরো নিচে নামিয়ে দিই। দেখেন ওকে, ফটোটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসি। এই যে আন্ডারস্কোরটা যেহেতু উপরে সোশ্যাল অ্যাওয়ারনেস এর সাথে সাথে নিচে আছে আন্ডারস্কোর সহ, এটার মিনস হচ্ছে এটা শুধুমাত্র এখন সোশ্যাল মিডিয়ার নিচে আছে। এটাকে যদি আমরা ভিডিওর নিচে নিয়ে আসি তাহলে আমরা দেখেন এটা কিন্তু ভিডিওর নিচে অটোমেটিকলি চলে যাবে। দেখেন এখন কিন্তু এটা ভিডিওর নিচে চলে আসে, কিন্তু এটা আমরা যেহেতু শুরুতে রাখতে যাচ্ছি তাহলে এটাকে আমাদের জাস্ট সোশ্যাল অ্যাওয়ারনেস এর সাথে সাথে নিচে রাখতে হবে, অথবা আমরা এটাকে নিচে উপরে উঠিয়ে নিতে পারি। সোশ্যাল অ্যাওয়ারনেসটা নিচে চলে গেল, এটাকে উঠিয়ে এটাকে উপরে উঠায় নিয়ে আসি। ওকে ফাইন। ওকে, আমরা হচ্ছে ভিডিওটাকে শেষে দিয়ে ফটোটাকে উপরে দিতে চাচ্ছি। এটা আপনারা আপনাদের মেনুগুলোকে জাস্ট এইভাবে সেট করে নেবেন। এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মেইন স্লাইডারটা। মেইন স্লাইডারটা কি জিনিস? জাস্ট এখানে এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এই যে স্লাইড আকারে তার যে পোস্টটা দেখা যাচ্ছে সেটাকেই হচ্ছে বলা হচ্ছে মেইন স্লাইডার। এখানে হচ্ছে আপনার পোস্টগুলো এরকম স্লাইড আকারে শো করবে। লাইক এই হচ্ছে একটা পূর্ণাঙ্গ মোটামুটি আম, এই থিমটার একটা রিভিউ। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট বিভিন্ন ড্রপ ডাউন গুলো আপনারা চাইলে একের নিচে অনেকগুলো ড্রপ ডাউন অ্যাড করতে পারবেন। তো আমরা হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস এর নিচে আমরা আরো কিছু ড্রপ ডাউন অ্যাড করে নিই। ওকে, লোকাল এরিয়া, সো ঢাকা, ঢাকা অ্যাক্টিভিটিস, ঢাকা অ্যাক্টিভিটিস দিলাম। এটাকে চাচ্ছি হচ্ছে আমাদের এটার নিচে নিয়ে আসার জন্য। সো এটার নিচে আমরা কিভাবে নিয়ে আসতে পারি? আমরা লোকাল এরিয়া অ্যাক্টিভিটিস এর নিচে ঢাকা অ্যাক্টিভিটিস নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে দুইটা আন্ডারস্কোর দিতে হবে এখানে। অ্যাড লিঙ্ক, এটাকে আমরা সোশ্যাল মিডিয়া এবং লোকাল এরিয়ার নিচে নিয়ে যেয়ে এটাকে সেভ করে দিয়ে আমরা এখানে একটু প্রিভিউটা দেখে নিই। লাইক দেখেন সোশ্যাল অ্যাওয়ারনেস এর নিচে লোকাল অ্যাক্টিভিটিস, দেন লোকাল অ্যাক্টিভিটিস এর ভিতরে হচ্ছে একটা মেনু ঢাকাস অ্যাক্টিভিটিস। এভাবে আপনারা হচ্ছে আপনাদের মেনুগুলোকে অ্যাড করে নিতে পারবেন। ওকে, আমাদের মেনুগুলো অ্যাড করা হয়ে গেছে। আমরা হচ্ছে স্লাইডারটা তৈরি করতে পারবো যখন আমাদের কিছু পোস্ট থাকবে, তখন আমরা এই স্লাইডারটা তৈরি করতে পারবো।